আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই টিউটোরিয়ালের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে কাপ্তান গলা দিয়ে একটা ড্রেস আপনারা ইজিলি কাটিং করতে পারেন, এবং অবশ্যই সেটার স্টিচিং টিউটোরিয়ালও আমার চ্যানেলে আসবে স্টেপ বাই স্টেপ আকারে। সো আপনারা যদি ভিডিওটি মিস করতে না চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সো জামা কাটিং করার পূর্বে আমাদেরকে অবশ্যই আগে জামাটা লম্বা কতটুকু আছে সেটা অবশ্যই মেপে নিতে হবে। আমার এই জায়গায় লম্বা হচ্ছে 40 দরকার, তাহলে আমার যেহেতু জামা লম্বা 41-এর মতো আছে তাহলে 1 ইঞ্চি সেলাই যাবে উপরে এবং নিচে। আমি তাহলে এখন একদম উপর থেকে, যেহেতু আমি হচ্ছে এই দিকটায় হচ্ছে বন্ধ পাশটা নিয়েছি আর এই দিকটায় হচ্ছে আমার হচ্ছে কাপড়ের খোলা অংশটুকু রেখেছি। এই পাশটায় বন্ধ পাশটা আছে আর এই পাশটায় খোলা অংশটুকু আছে। আর হচ্ছে কি যে কাপড়টাকে অবশ্যই 4 ভাঁজ করা আছে, যেহেতু সামনের পার্ট এবং পিছনের পার্ট দুটো মিলে 4 ভাঁজ করে রাখা আছে এবং কাপড়টা খুব সুন্দরভাবে আয়রন করা আছে। অ্যাট ফার্স্ট আমাদেরকে এই পাশ থেকে যাতে কাপড়টা সমান থাকে এই জন্য হচ্ছে এই পাশ থেকে একদম সোজা করে একটা দাগ দিয়ে নিতে হবে। সোজা করে দাগ দেওয়ার পরে যেহেতু এটা আমাদের কাপ্তান গলা হবে, আমরা হচ্ছে এই দিক থেকে প্রায় 3 ইঞ্চির মতো প্রথমে ছেড়ে দিব। 3 ইঞ্চিতে দাগ দেওয়ার পরে আমাদেরকে এদিক থেকে মিনিমাম হচ্ছে এদিক থেকে প্রায় 1 ইঞ্চি পরিমাণ আমরা হচ্ছে ডাউন করব। এভাবে ঠিক এভাবে ডাউন করার পরে আমরা হচ্ছে এদিক থেকে আমাদের শোল্ডারের মাপটা যতটুকু ঠিক ততটুকু মেপে নিব। আমাদের শোল্ডারের মাপটা হচ্ছে 15, তাহলে 15-এর অর্ধেক হচ্ছে 7.5, আর আমার সেলাইয়ের জন্য হচ্ছে 1/2 ইঞ্চি। তাহলে 7.5 হচ্ছে আমার শোল্ডার আর 1/2 ইঞ্চি হচ্ছে সেলাইয়ের জন্য। এবার এই দিক থেকে আমাকে 6.5 একটা দাগ দিতে হবে। এবার 6.5 হচ্ছে আমার হচ্ছে আর্ম হোলের জন্য, এই বরাবর আমাকে একদম সোজা দাগ টানতে হবে। আর হচ্ছে এই দাগটাকে আমি হচ্ছে একদম বরাবর সোজা না টেনে 1/2 ইঞ্চি ভিতরে টানবো, তাহলে এই দিকটার শেপটা সুন্দর আসবে। এবার আমার বডির মাপটা হচ্ছে আমার 19-এর অর্ধেক হচ্ছে 9.5। অবশ্যই এটা লুজিং সহ, আপনারা যদি বডির গায়ের মাপ নিয়ে তারপর জামাটাকে কাটিং করেন অবশ্যই হচ্ছে 1 ইঞ্চি স্ট্যান্ডার্ড লুজিং দিয়ে তারপরে কাটবেন। এবার হচ্ছে এই দিক থেকে হচ্ছে আমি এদিকে রাউন্ড শেপটা দিয়ে দিব। এখন আমার এই দিকে মিনিমাম 8.5 দরকার। আমি কিভাবে মাপতেছি আপনারা সেটা অবশ্যই দেখবেন। এদিক থেকে আমি হচ্ছে সেলাইয়ের অংশটুকুকে বাদ দিয়ে তারপরে হচ্ছে মাপতেছি। আমার 8.5 দরকার, তাহলে আসেই বরাবর 8.5, তাহলে আমাকে অবশ্যই এদিকে আরও 1/2 ইঞ্চি বাড়াতে হবে, কারণ হচ্ছে আমার এদিকেও সেলাই যাবে কাঁধের উপরে, এদিকেও সেলাই আসবে। এবার যদি আমরা এটাকে মেপে নিই তাহলে এবার হচ্ছে এই 8.5 বরাবর 9 আছে, 1/2 ইঞ্চি উপরে সেলাই যাবে আর এদিক থেকে বরাবর 8.5 আসবে। এবার হচ্ছে ঠিক আমার যে জায়গাটায় আমি হচ্ছে আর্ম হোলের দাগটা দিছি ঠিক সেই জায়গা থেকে আমি পাশে জামাটা কতটুকু বদ্ধ রাখবো এবার সেটার মাপ রাখবো। আমি যেহেতু পাশে জামাটা 14 ইঞ্চি বদ্ধ রাখবো, তাহলে আমি হচ্ছে পাশে 14.5-তে দাগ দিব। আর এই দাগ থেকে ঠিক আমার হচ্ছে আর্ম হোলের দাগটা থেকে 7 ইঞ্চি 7.5 ইঞ্চি নিচে হচ্ছে আমি হচ্ছে আরেকটা দাগ দিব। এবার হচ্ছে প্রত্যেকটা দাগকে আমি একদম সোজা দাগ দিয়ে নিব। এবার হচ্ছে আমার কোমরের মাপটা হচ্ছে 20, তাহলে আমাকে অবশ্যই 10 দিতে হবে ডাবলে। আর হচ্ছে এদিকে হচ্ছে মানে হচ্ছে আমার পেটের মাপটা আসবে, যেটা হচ্ছে ব্রেস্টের নিচ থেকে আমরা হচ্ছে যে মাপটা নিব সেটা হচ্ছে এদিকে আসবে। তাহলে আমার এদিকে হচ্ছে 17, 8.5 দুগুণা 17। তাহলে আমি হচ্ছে এদিকে বডির মাপটা নিলাম এদিকে, আর এদিকে পেটের মাপটা নিলাম, এদিকে হচ্ছে কোমরের মাপটা নিলাম। এই সবগুলা দাগকে আমাকে এখন হচ্ছে একসাথে জয়েন করতে হবে। এভাবে একটা শেপিং স্কেল নেবেন। স্কেলটাকে রাখার নিয়মটাও আপনাদেরকে অবশ্যই দেখতে হবে। এদিক থেকে আমাকে স্কেলটাকে দুটো দাগকে, পেটের দাগটাকে আর বডির দাগটাকে এক পাশ রেখে তারপর হচ্ছে এভাবে দাগ দিতে হবে। এবার হচ্ছে স্কেলটা প্রথমে এভাবে রাখছিলাম, এবার হচ্ছে স্কেলটাকে আমি ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পর এই কোমরের দাগ থেকে পেটের দাগ পর্যন্ত এই দুইটা দাগকে আমরা হচ্ছে জয়েন করে নেব। ঠিক সেমভাবে আমরা হচ্ছে এটা কিন্তু আমাদের একদম ধরতে গেলে সেলাইয়ের দাগটা, এটার বাহিরে আমরা এদিকে 1 ইঞ্চি রাখি 1.5 ইঞ্চি রাখি সেটা আমাদের বিষয়। যখন হচ্ছে যে যতটুকু রাখবে কমফোর্টেবল, তবে আমি অবশ্যই সবসময় বলবো 1.5 ইঞ্চির বেশি না রাখতে, তাহলে উপর থেকে ফিনিশিংটা সুন্দর দেখা যায় না। এবার হচ্ছে জামার নিচে আমাকে অবশ্যই হচ্ছে
জামার নিচে জামার ঘেরটা কতটুকু হবে ঠিক ততটুকুর মাপটা দিতে হবে। আমি যতটুকু ঘের চাই ঠিক ততটুকু, আমি নিচে হচ্ছে 28 চাই, 28-এর অর্ধেক হচ্ছে 14, তাহলে এই বরাবর আসতেছে। এবার হচ্ছে আমি একটা সোজা স্কেল নিয়ে সোজা স্কেলটা দিয়ে এই কোমরের দাগটাকে আর হচ্ছে নিচের দাগটাকে দুটো জয়েন করে দিব। ওকে, এবার হচ্ছে এই বডির দিক থেকে আমি যদি এবার 1.5 ইঞ্চি রাখি, এই দিকে কিন্তু আমি কোনোভাবেই 1 ইঞ্চির বেশি রাখবো না, 1 ইঞ্চি বা তার কমই রাখবো। কারণ 1 ইঞ্চির বেশি রাখবো না, কারণ পাশে যখন আমি বর্ডারটা দিব তখন যাতে এটা বেশি মোটা না হয়ে যায়। তাহলে এবার আমরা কাটিং করে নিই। ভিডিওটিকে না টেনে অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে প্রত্যেকটা স্টেপ শেখার জন্য। তাহলে আমি এইদিকে যেভাবে দাগটা দিলাম ঠিক সেইভাবেই কাটিংটা হচ্ছে এই দিক থেকে একদম বরাবর বরাবর আমি যেভাবে মেজারমেন্টটা নিছি ঠিক সেম মেজারমেন্ট অনুযায়ী হচ্ছে আমার এই দিক থেকে কাটিংটা হচ্ছে। আর এদিকে হচ্ছে এটা হচ্ছে আমার হচ্ছে কাটিংয়ের দাগ না, এটা হচ্ছে আমার সেলাইয়ের দাগ, জামাটা যে দাগে সেলাই হবে সেই দাগটা। আর হচ্ছে এইদিকে আমি ঠিক 1 থেকে 1.5 ইঞ্চি রাখবো, এর চেয়ে বেশি রাখবো না। এই আর হচ্ছে এদিক থেকে আমি ঠিক 1 ইঞ্চির বেশি কোনোভাবেই রাখবো না। কাটিংয়ের পর আমাদেরকে অবশ্যই এদিক থেকে আমরা যে প্রথমে হচ্ছে 3 ইঞ্চি রাখছিলাম, এই 3 ইঞ্চি হচ্ছে আমার কলারের জন্য আমরা রাখছিলাম। মেনলি হচ্ছে এই 3 ইঞ্চি যদি আমি সিঙ্গেল করি তাহলে 6 ইঞ্চি হবে। এই 6 ইঞ্চিতে আমার কলারটা এসে বসবে। তাহলে আমি এদিক থেকে 1/2 ইঞ্চি প্রথমে হচ্ছে এদিকে রাউন্ড করে কেটে ফেলবো। ওকে, ঠিক কাটার পরে আমি যেহেতু জামাটার 2টা পার্টই একসাথে কাটিং করছিলাম, একটা পার্ট এখন সরিয়ে নেব। সো জামার একটা পার্ট সরিয়ে নেওয়ার পর আমাকে অবশ্যই সামনের পার্টে কিছু মেজারমেন্ট করতে হবে, যেটা এখনই আমি দেখাচ্ছি। সামনের পার্টের এই দিক থেকে শোল্ডারের থেকে আমি এদিকে 1/2 ইঞ্চি আরও বেশি ডাউন করব। সামনের পার্টটা অলওয়েজ একটু ঝুঁকানো অবস্থায় থাকে তো মহিলাদের, ওই জন্য আমাদেরকে অবশ্যই এই দিক থেকে প্রায় 1/2 ইঞ্চি বা 2 সুতা আন্দাজে এই দিক থেকে ডাউন করতে হবে। আর হচ্ছে এই পাশটাতে আমাদেরকে আরেকটা শেপ দিতে হবে, যেটা হচ্ছে এই ফ্রেঞ্চ কার্ভটা দিয়ে দিব আমরা। এই পাশে একটা শেপ দিয়ে নিব। এবার এটা হচ্ছে কাটিং করে নিব। জামার স্লিভসটাকে কাটিং করার জন্য আমাদেরকে প্রথমেই হচ্ছে কাপড়টাকে খুব সুন্দরভাবে আয়রন করতে হবে। আয়রন দেওয়ার সময় আমি এ পাশে বন্ধ অংশটা রেখেছি আর এ পাশে হচ্ছে কাপড়ের খোলা অংশটুকু রেখেছি। এবার হচ্ছে হাতার যে দিকে হচ্ছে মানে স্লিভসের যে দিকে হচ্ছে নিচের দিকে থাকবে সেই দিক থেকে আমি প্রথমে হচ্ছে 1/2 ইঞ্চি এক্সট্রা এদিকে সেলাইয়ের জন্য রেখে দিলাম। এবার হচ্ছে আমার স্লিভসটা ঠিক যতটুকু লম্বা হচ্ছে ঠিক আমি ততটুকু মেপে নিব। আমার স্লিভসটা লম্বা হচ্ছে 16, তাহলে আমি বরাবর 16তে একটা দাগ দিলাম। আর উপরে এক্সট্রা 1/2 ইঞ্চি নিলাম হচ্ছে আমি সেলাইয়ের জন্য। আর উপর থেকে আমি হচ্ছে এদিকে 3.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এই উপরে যে এক্সট্রা 1/2 ইঞ্চি নিছি সেই দাগ থেকে নিচে 3.5 ইঞ্চি পর্যন্ত একটা দাগ দিলাম। এই 3.5 ইঞ্চিতে আমি বরাবর একটা সোজা দাগ দিলাম। আর একদম উপরে যে 1/2 ইঞ্চি এক্সট্রা নিছি সেটা থেকে আমি হচ্ছে একদম নিচে হচ্ছে 7 ইঞ্চিতে আমি হচ্ছে আরেকটা দাগ দিব, যেটা হচ্ছে উপরে দিব হচ্ছে 6.5 আর হচ্ছে হাতার মুখটা দিব হচ্ছে আমি হচ্ছে 6 ইঞ্চি। আর এদিক থেকে আমি যেদিকে উপরে এক্সট্রা রাখছি সেই জায়গা থেকে 3.5 ইঞ্চি বরাবর যে দাগটা দিছি সেই দাগের মধ্যে আমি রাখবো হচ্ছে আর্মহোলের মাপটা হচ্ছে 8.5, এই 8.5। এবার হচ্ছে যে 3টা দাগ আমি নিছি সেই 3টা দাগ হচ্ছে জয়েন্ট করব। এবার যে শেপিং স্কেলটা আছে শেপিং স্কেল দিয়ে প্রথমে এই 2টা দাগকে আমি জয়েন করে নিব। এরপর হচ্ছে একদম নিচের দাগটা আর মিডলের দাগটাকে জয়েন করে দিব। এবার উপরের দিকে আমি যে রাউন্ড শেপটা দিব সেই রাউন্ড শেপটা আমি অবশ্যই এটা দিয়েও দিতে পারি, আমার কাছে যে ফ্রেঞ্চ কার্ভটা আছে তা সেটা দিয়েও দিতে পারি, বা হচ্ছে একদম এভাবে দিয়ে দিতে পারি। এবার কাটিং করতে গেলে আমাদেরকে অবশ্যই এদিকে হচ্ছে 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ রাখতে হবে। আর এদিকে আমি যে দাগটা দিছি সেই দাগ বরাবরই রাখলেই হবে।
তাহলে আমি এদিক থেকে রাখতেছি। জামার হাতার মধ্যে আমাদেরকে অবশ্যই এখানে হচ্ছে সামনে যেই অংশটুকু যাবে সেই অংশটুকু থেকে একটা অংশ পরিমাণ আমাদেরকে কেটে ফেলে দিতে হবে, কারণ হচ্ছে ওই অংশটুকু যদি আমরা কেটে না ফেলে দিই তাহলে অবশ্যই রিঙ্কেলস আসবে। আমার হচ্ছে হাতার হচ্ছে এই অংশটুকু হচ্ছে উল্টা আর এই পাশটা হচ্ছে সোজা, তাহলে এই পাশটা যেহেতু সোজা আমি হচ্ছে ঠিক সেম ভিতরের পাশটা সোজা রাখবো আর উপরের অংশটুকু উল্টা রাখবো, তাহলে দুটা পার্ট ঠিকই আসবে। তাহলে এই পাশটাও সোজা এটাও সোজা আর ভিতরের এই পাশটাও উল্টা এই পাশটাও উল্টা। এবার দুইটা অংশকে আমি যদি খুব সুন্দরভাবে বিছিয়ে নিই আগে, তারপর হচ্ছে এইভাবে সামনের অংশটুকু থেকে এটাকে গোলপাত বলে, গোলপাত দিয়ে দিব। এই পাশেও আপনি চাইলে একটা মার্ক দিয়ে রাখতে পারেন যাতে বোঝা যায় এটা সামনের অংশটুকু। জামা সেলাই করার সময় অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে কিভাবে, যাতে করে আমি যেই পাশে অংশটুকুতে গোলপাত দিয়েছি সেটা যাতে করে জামার সামনের অংশটুকুতে লাগানো হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর যদি খারাপ লাগে অবশ্যই ডিসলাইক বাটনটি ফ্রি আছে আপনার জন্য। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ পরবর্তী ভিডিওতে কিভাবে স্টেপ বাই স্টেপ আপনি জামাটিকে স্টিচ করবেন সেটি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকতে হবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।